আসসালামু আলাইকুম। দর্শক আজকে যাচ্ছি শখের খামারের খোঁজে। আহ একজন খামারি উনি ইনভাইট করেছেন ওনাদের একটা ভিডিও আমরা নেব। তো আমরা ঘুরে আসবো। সেই খামারটির নাম হচ্ছে শখের খামার এবং সাইফুল বাসা থেকে নেমে পড়েছি এবং যাচ্ছি। শখের খামারের খুব কাছাকাছি এসে পড়েছি এবং আহ এই তো বাড়ি খুব কাছেই, খুব কাছে এসে পড়েছি শখের খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই শখের খামার আপনার? জি, আলহামদুলিল্লাহ আমার শখের খামার। আচ্ছা। আমরা একটু আপনাদের প্রতিবেদন নেওয়ার জন্য আসছি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আহ আপনাদের প্রতিবেদনটা মানে কিসের উপর আ ডিপেন্ড করছেন আজকের আমরা যে ফার্মিং প্রতিবেদন? এর উপরে আ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর আচ্ছা, আচ্ছা। উপরে আ আপনারা কিভাবে পালেন এগুলা জানার জন্য আচ্ছা, আচ্ছা। আমাদের দর্শকদের জানানোর জন্য একটা ভিডিও করা এই। আ আমরা মূলত শখের খামারের আমরা ছাগল ছিল প্রায় মিনিমাম ১ টা হতে ২ টা। ১ টার থেকে মাশাআল্লাহ আজকে আমাদের ২২-২৩ টা ছিল, আরো কিছু সেল করে দিছি। ধরেন এখন আছে সর্বোচ্চ মিনিমাম ১২ টার মতো আছে আমাদের ছাগল। আ সবগুলো আমাদের বাচ্চা থেকে হইছে। দেন আমরা এখানে ছাগলগুলো আমরা আদারওয়াইজ আ অন্যান্য ট্রিটমেন্ট মোটামুটি আমরা প্রশিক্ষণ নিয়েছি ভেটেরিনারি থেকে। সো ভেটেরিনারি থেকে প্রশিক্ষণ নেয়ার ফলে এগুলা আমরা আমাদের নিজেরাই মানে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিজেরাই ট্রিটমেন্ট দিয়ে থাকি ছাগলের মোটামুটি। আচ্ছা, আচ্ছা। ধরেন এই পিপিআর আসলে একটা ভ্যাকসিন দিতে হয়। ওগুলো আমরা ভ্যাকসিন দিই। হ্যাঁ? তারপর দেন আদারওয়াইজ ছাগলের জ্বর, কাশি এগুলা তো থাকে নরমালি। ওগুলো আমরা মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট গুলো আমরা নিজেরাই দিয়ে থাকি। চলুন আমরা ভিতরে একটু ঘুরে দেখি। ইনশাআল্লাহ। আ সিউর। দর্শক চলে আসলাম শখের খামারে। আমাদের এই শখের খামারের যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় সাইফুল ভাই। জি। আ আমরা এখন ছাগল এবং ছাগলের জাত সম্পর্কে জানবো এবং ছাগল আ সুস্থ থাকার জন্য কি, কি করণীয় সেই সম্পর্কে আমরা জানবো। আমাদের এই যে আ অভিজ্ঞ একজন খামারি সাইফুল ভাই তার কাছ থেকে আমরা এই জিনিসগুলো জানবো এবং পরবর্তীতে সেই অভিজ্ঞতা আপনারা কাজে লাগিয়ে যারা আ ছাগলের খামার করবেন তারা এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করবেন। সাইফুল ভাই, জি। আমরা তাহলে এই যে ছাগলগুলো দেখতেছি, এই যে বড় ছাগলটা এটা কোন জাতের ছাগল? এটা হচ্ছে আ আপনার তোতাপুরি ক্রস। তোতাপুরি করস। ক্রস। জি। এই ছাগল কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলো আমরা সংগ্রহ করছি আপনার এই ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি। ইন্ডিয়া থেকে। কালেকশন করছি ইন্ডিয়া থেকে। তা আনার মাধ্যম কি এটা? এটা আনার মাধ্যম হচ্ছে আমরা অনলাইনে যে দেখছি মানে অনলাইনে যে ছাগল ভালো খারাপ মোটামুটি আমাদের বেশ রকম আইডিয়া আছে। সো তখন দেন আমি ছাগলটার জাত সম্বন্ধে আর দেখি উনার বাচ্চার গ্রোথ সম্বন্ধে, হ্যাঁ? হুম। দেন উনার দুধের গ্রোথ সম্বন্ধে, তারপর ছাগলের মানে উনার এটার খাবারের পরিমাণ বা মাংসের পরিমাণ, হ্যাঁ? ওটা সম্বন্ধে আমার মোটামুটি উনার থেকে আইডিয়া নিয়ে দেন আমি তারপর কালেক্ট করলাম। ছাগলের রোগ ব্যাধি কি, কি আপনার আরো আ সম্পর্কে যদি একটু ছাগলের বলেন? রোগ ব্যাধি বলতে মনে করেন ছাগলকে ১ম এ আপনার ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। জি। ঠান্ডা থেকে দূ ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। আ দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ছাগলকে ঠান্ডা না লাগার জন্য এই এভাবে এই ক্যারট গুলা মানে ক্যারটে রাখতে হবে। ফ্লোরে না রাখার জন্য আরকি। ফ্লোরে রাখলে দেন ওগুলা ঠান্ডা রাখতে পারে। তারপর দেখেন ছাগল যখন খাসবে বা জ্বর আসবে তখন মনে হয় গরম পানি বৃষ্টি বা হলে হ্যাঁ। একটু গরম পানি দিয়ে বসি খাওয়াতে হবে। আচ্ছা, এই যে আরো একটা ভালো সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যমুনাপাড়ি ক্রস। এটা যমুনা যমুনাপাড়ি ক্রস। ক্রস। এই ছাগলের দাম কেমন? এগুলার আপনার দাম হচ্ছে দুধের উপর ডিপেন্ড করবে। অনেক ছাগলের মনে করেন দুধের গ্রোথ বেশি বাচ্চা হ্যাঁ, দেওয়ার ফলে। আচ্ছা। সো ওগুলার দুধের কোয়ালিটি ভালো। মিনিমাম উনার থেকে উনি বাচ্চা দিলে মিনিমাম ৩ হতে ৪ লিটার দুধ পাওয়া যায় উনার থেকে। এই ছাগলের দুধ। যমুনা পাড়ি ওটার থেকে, হ্যাঁ, এটা থেকে। হ্যাঁ, এটার থেকে। সো
ওনার বাচ্চার গ্রোথও ভালো, মানে হ্যাঁ, খাবারও ছাগলও সুস্থ থাকে। আচ্ছা, ছাগলও সুস্থ আর থাকে আর হচ্ছে এটা হচ্ছে বারবেরি, বাড়বেই। বারবেরি জাত এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বারবেরি জাতে ওই খান বাটি থাকবে, এগুলা ছাগল গ্রোথ বড় হবে দ্রুত। হুম। হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে তুতাপুরি ক্রস, আর এটা হচ্ছে 100% হরিয়ানা। হরিয়ানা। এটা 100% হরিয়ানা। এটা জাত হচ্ছে আপনার ইন্ডিয়া জাত, বুঝছেন? এই ছাগল পালনটা আপনি কত বছর যাবত আপনাদের এই খামার? আমার ছাগল পালন যাবত আমি 2002 থেকে 2003-4 ওদিক থেকে আমি ছাগল, তখন রাম ছাগল ইয়া পারতাম আর কি, যমুনা এই সরি ওটা কি বলে, রাম ছাগল হ্যাঁ, আমরা ওগুলা পালতাম, আচ্ছা, যমুনা পাড়ি, হ্যাঁ, ক্রস গুলা পালতাম। তখন থেকে দেন আস্তে আস্তে আমরা 12 থেকে এই দেন হরিয়ানা গুলা পালার জন্য, আমরা বড় জাতের ছাগল পালার জন্য আমরা ট্রাই করতেছি আর কি। তখন বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আপনার খামারে কয়টা ছাগল আছে? বর্তমানে এখন আমার খামারে 13 হতে 14টা ছাগল আছে। আরো বেশি ছিল, ওগুলো আমি সেল করে দিছি আচ্ছা, এখন পূজাতে। কি আমাদের ভিডিও দেখার পরে যদি কোনো দর্শক আপনাদের এখান থেকে ছাগলের জাত, ভালো জাতের ছাগল হুম, নিতে আগ্রহী থাকে, সেক্ষেত্রে আপনার কি সেল করার মতো কোনো আছে ছাগল আছে, ছাগল সেল আছে? করার মতো ছাগল আছে, সেল কোনটা করার আছে মতো ওগুলো আপনাদের? আমার বাচ্চা আছে। এগুলা এগুলো হচ্ছে আপনার বিটল জাত। হ্যাঁ, বিটল জাতে হোয়াইট কালার চোখ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে বিটল। বিটল। হ্যাঁ, এগুলো হচ্ছে বিটল। বিটল জাতের ছাগল একটু কোয়ালিটি ভালো। ভালো বলতে ওগুলার দামটা একটু সেলটা বেশি। হুম, ওগুলার দুধের গ্রোথটা ভালো থাকে বিটল জাত। আচ্ছা, আচ্ছা, বিটল জাতের আপনার ধরেন পূজার সময় পাটাগুলো একটু বড় জাতের হয়, সুস্থ সবল হয়, ওই ধরনের আর কি। কারণ এখানে 100% বিটল কালেক্ট করা যায় না। 100% বিটল, আমার এখানে একটা পাটা আছে এদিকে, যদি আপনারা দেখেন দর্শকরা একটু 100% আচ্ছা, 100% পাটা আমি দেখাবো আপনাকে। এটা হচ্ছে 100% পাটা, বিটল বিটল জাত, হোয়াইট কালার এটা চোখ। এটা হচ্ছে 100% পাটা, বিটল জাত। দেখেন হোয়াইট কালার চোখ, দেখছেন দর্শকরা, হোয়াইট কালার চোখ। আচ্ছা, আপনার এই যে এগুলো ছাগল আমার বাচ্চা, এটা বাচ্চা থেকে উঠছে আমার। বাচ্চা থেকে হ্যাঁ, হচ্ছে, যেগুলা বড় হয়েছে এগুলো আমি সেল করে দিছি আপনার ইয়াতে, এই পূজাতে সেল করে দিছি। পূজায় সেল করে হ্যাঁ, দিচ্ছে। পূজায় সেল করেছি। পূজায় সেল করছি এবার একটা। এ গত বছর আরো 2-3টা সেল করছি। এভাবে প্রত্যেক বছর আমরা পূজায় সেল করি। প্রত্যেক বছর সেল করে হ্যাঁ, দেন। প্রত্যেক বছর সেল করি আমরা। আমার পূজায় সেল করছিলাম এটা পটিয়ার। এটা কি পটিয়ার এক মাস। তোতাপুরি বললেন? এটা তোতাপুরি, তোতাপুরি না, এটা হচ্ছে 100% বিটল। বিটল। বিটল জাত। তা, এই ছাগলের দাম কেমন? এই ছাগলের দাম অন্যান্য ছাগলের তুলনায় অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ, বেশি। কেমন এই কারণ ছাগলটার দাম কত হইতে পারে বা? এই ছাগলটার দাম এখন নরমালি আপনার 45। ৪৫,০০০ হ্যাঁ, 45,000 পড়বে বর্তমানে এখন। কারণ এগুলা খামারি ভাইদের জন্য। খামারিদের জন্য। কারণ ব্রিডিং এর গ্রোথ ভালো। দ্রুত বাচ্চা বড় হয় এবং বাচ্চার কোয়ালিটি ভালো হয়। আহ, খাবারও মানে মোটামুটি সুস্থ সবল থাকে। আপনি কি শুধু এই খামার করেন নাকি এর বাইরে আপনার কোনো না, অন্য পেশা খামার আছে? আমার স্টাডিও আছে। পাশাপাশি স্টাডিও আছে? স্টাডির পাশাপাশি আমি এগুলা করি আর কি। আমার বড় ভাইয়ের খামার আমি দেখি আর টেক কেয়ার করি আর কি। বড় ভাই আহ, আসে এটা পর্যবেক্ষণ করে। আচ্ছা, উনি রেক্সিতে যাই জব হোক, করে, তো উনি পাশাপাশি আসে এগুলো আমাদেরকে মেনটেন করে, ইন্ডিকেট করে। আহ, এটা আপনি এটা হচ্ছে দেখাশোনা করেন? আপনার, এটা হচ্ছে 100% হরিয়ানা, দেখেন বড় ভাই, 100% হরিয়ানা, একদম 100%। এটাও সেল করা হবে। এটা কত হলে সেল করবেন? এটা এটা একদম 30 হলে সেল করবো আমি। ৩০,০০০ হলে? 30,000 হলে সেল করবো একদম। আচ্ছা, 100% হরিয়ানা, দেখেন পিওর 100% হরিয়ানা। আহ, পিওর 100% হরিয়ানা, আপনার কানগুলো এভাবে থাকবে। আহ, আপনার এখানে কি আপনার আমার পাশে এখানে পাশে মুরগি আছে, মুরগিও আছে? মুরগিও আছে, মুরগি দেখেন দর্শকরা, মুরগি আছে। এই ছাগলগুলো যে আপনি পোষেন, জি, এর প্রধান খাদ্য হিসেবে কি আপনি প্রধান দিচ্ছেন? খাদ্য হিসেবে আমার তেমন কোনো খাবার নেই। ঘাস, এই মটর বসি, চোলার বসি, আহ দেন সোয়াবিন, এগুলো আর কি। খরচ কেমন? খরচ মোটামুটি ঘাসটা বেশি খাওয়ালে তেমন কষ্ট লাগে না। আশা করি আমি দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যদি এইভাবে ছাগল পালন করেন, ইনশাল্লাহ নেক্সট অনেক লাভবান হবেন, আর্থিকভাবে স্বাবলম্বী হবেন নেক্সট। কারণ এটা হচ্ছে আপনার মনে করেন একটা ব্যাংকে টাকা ফেলে না রেখে, হুম, মনে করেন আমি একটা ছাগল নিলাম, জি, টাকা ফেলে রাখলে ব্যাংকে আপনার বিভিন্ন ধরনের ব্যাট দিবে, পার্সেন্টেজ দিতে হবে। সো আপনি একটা ছাগল নিলে ছাগল একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে তিনটা হবে, কিন্তু আপনার এটা বাড়বে, লাভ হবে। কিন্তু ব্যাংকে টাকাটা ফেলে রাখলে অহেতুক ফাও, 10,000 টাকা 10,000 টাকা রাখবে, কিন্তু আপনার একটা 10,000 টাকা ছাগল নিলে ওটা 20,000 টাকা হবে। বেনিফিট পাবে, আস্তে আস্তে বাড়বে, আপনার আর্থিকভাবে লাভবান হবে। যাই হোক, দর্শক, আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আমরা আমাদের এই
প্রিয় সাইফুল ভাই অভিজ্ঞ একজন খামারি। পড়াশোনার পাশাপাশি তিনি ছাগল পালন করেন এবং আপনারা শুনলেন যে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন জায়গা থেকে তারা এই ছাগলগুলো কম দাম বেশি দাম সব মিলিয়ে নানা রকম ছাগল সংগ্রহ করেছেন এবং এই খামারে আবার আমার এখানে খামার কয়েক জাতের ছাগল আমরা আছে। আপনাদেরকে দেখাইতে পারলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এই ছাগলগুলা উন্নত জাতের ছাগল, যে কারণে আপনারা এই ছাগল যদি পালন করতে পারেন তাহলে আপনারা পারিবারিকভাবে বা আর্থিকভাবে একটু বেশি লাভবান হবেন। তবে এই ছাগলগুলো পালনে একটু বেশি টেক কেয়ার করতে হয়, যত্ন নিতে হয়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দর্শক, যে আপনি যেখানে বিনিয়োগ করবেন সেখান থেকে বিনিয়োগের পরে আপনি এখান থেকে একটু নিজে বিল্ড আপ হওয়ার আশা করবেন। নিজেকে সুতরাং ইউটিউবে অনেকে চটকদার বিজ্ঞাপন দেয়, আমরা 6 মাসে 200 ছাগলের মালিক, এরকম। আমার ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ যে কথাগুলা বলবো, আপনারা ভিডিওর থাম্বনেল চটকদার বিজ্ঞাপন দেখে কারো কাছে ছাগল সংগ্রহ করবেন না। ছাগল সংগ্রহ করতে হলে আসবেন কার কাছে? এরকম অভিজ্ঞ খামারি যারা আছে তাদের কাছে চলে আসবেন। হাটে বাজার থেকে ছাগল না নিয়ে খামারে চলে আসেন। খামারে এসে জেনে শুনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে আপনারা ছাগল কিনবেন এবং যত্নের সাথে লালন পালন করেন, আপনি নিজে স্বাবলম্বী হবেন এবং আপনার পাশাপাশি আপনার থেকে ভালো জাত কালেকশন করে আবার আরো দুজন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। সুতরাং চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনাদের উদ্দেশ্যে আমাদের এতটুকুই কথা। আর খামারি যারা আছে, মিডল পর্যায়ের খামারি, একেবারে প্রান্তিক খামারি, তারা অনেক ভালোই আছে। আপনার সম্পদ যদি আপনি যত্ন করেন, সাইফুল ভাই পড়াশোনার পাশাপাশি তার বড় ভাই চাকরির পাশাপাশি একটা ছাগলের খামার করে রাখছে। এই ছাগলের খামার থেকে তারা বিশেষ একটা লাভবান হওয়ার আশাই করছে এবং তারা দীর্ঘদিন যাবৎ, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। যদি কারো পরামর্শ দরকার হয় সাইফুল ভাই থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। যদি আপনাদের পরামর্শ দরকার হয় সাইফুল ভাইয়ের কাছে আসবেন। এজন্য সাইফুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা কি আপনি দিবেন? ইনশাআল্লাহ দিতে পারেন। আপনি যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 01871667650। ওকে দর্শক, ছাগল ভাই তার কন্ট্যাক্ট নাম্বারটা বললো। যদি আপনারা কেউ ছাগল নিতে চান বা ভালো জাতের ছাগল সংগ্রহ করার ইচ্ছা যদি আপনাদের থাকে, তাহলে ছাগল ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল নিয়ে নেবেন এবং আমাদের এই ভিডিওগুলা দেখার পাশাপাশি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।